দিকে নিবেদিত করেছে, আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে, আল্লাহর দিকে সমর্পণ করেছে। ওয়া হুয়া মুহসিনুন, সে হলো সৎকর্ম পরায়ণ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা রশি ধারণ করলো যেটা অত্যন্ত মজবুত, যেটা কখনো ছিঁড়ে যাওয়ার মতো নয়। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর পৃথিবীতে যত বিচারই হোক না কেন সর্বশেষ বিচার হলো তার হাতে, আল্লাহর হাতে। পৃথিবীতে যত বিচার হয়েছে এগুলো কিন্তু শেষ বিচার না। শেষ বিচার কার হাতে? আল্লাহর হাতে। পৃথিবীতে যত ম্যাজিস্ট্রেট, যত বিচারপতি, যত বিচারই করুক না কেন, আপনারা দরবারে যত ফয়সালাই করেন না কেন, সর্বশেষ ফয়সালা কার হাতে? আল্লাহ এখানে জানিয়ে দিয়েছিল ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, সর্বশেষ বিচার হলো আল্লাহর হাতে। অতএব সর্বশেষ বিচারের জন্য তোমরা সবাই তৈরি দেখো। আল্লাহ কথা বলতে সামনে অনেক সময় দানাই বানাই করে জিততে দেখে না। আমি একদম মনে করেন হারিয়ে যাইতাম, কিন্তু আমি লোক দরিয়া টাকা খরচ করিয়া বিভিন্নভাবে দানাই বানাই করে জিততে যাই। আছেন এরকম? জিততে গেছে না মানুষ অনেকে। সত্য জিনিসটা চাপা পড়ে গেছে আর অসত্য জিনিসটা প্রতিষ্ঠা পাইছে। মনে করছেন মামলা ফাইনাল হয়ে গেছে, ফাইনাল হয়েছে, ফাইনাল হয়েছে, এটা মামলা লাগছে, এটা মামলা ঠিক মতো লাগছে, এবং এই মামলা যে হারবে তার জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। আর দুনিয়ার মামলা হারলে তো ওই জেল জরিমানা এনে খাওয়ায়, পড়ায়, পানি দেয়, চিকিৎসা করে, সবই তো আছে, ঠিক না নাকি? খালি বাইরে করে না। কিন্তু সেখানের জেল হলো জাহান্নাম, সেখানে আজীবন তাকে জ্বলতে হবে, যেটার উদাহরণ দেওয়ার মতো কিছুই নাই। এই সব আগুন তো কোনো আগুনই না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন এই আগুন, যে আপনার লাল দেখতেছেন, সেই আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পরে সেটা কি হয়ে গেছে? সেটা আপনার সবুজ বর্ণ, কি বলে, নীল বর্ণ ধারণ করছে। এরপরে 1000 বছর তাপ দেওয়ার পরে সেটা কালো। এই জাহান্নামের আগুন হলো কালো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। নবীরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটি বলছেন, ওয়া মান ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে তার চেহারাকে আল্লাহর দিকে নিবেদিত করেছে। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের চেহারাকে আল্লাহর দিকে নিবেদিত করতে পারছি কিনা? এটা এখন একটু জানার বিষয়, ঠিক না বেটা? আপনার চেহারাকে আল্লাহর দিকে নিবেদিত করা মানে হলো আপনার হৃদয়, মন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সবকিছু কার দিকে? আল্লাহর দিকে। চেহারা যার দিকে, হৃদয়, মন, সাধনা সবকিছুই তার দিকে, ঠিক না বেটি? আপনি যদি বলেন যে আমি অমুকের দিকে ফিরে আসি, তার মানে অমুকের দিকে আপনি দাবমান, ঠিক না বেটি? মানুষ যদি কারো দিকে চেহারা ফিরায়, মুখ ফিরায়, তার মানে সবকিছু তার দিকে। এটা আমরা বুঝি না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান, বিশ্বের সমস্ত মানুষ তার চেহারাকে আল্লাহর দিকে নিবেদিত করবে, পৃথিবীর কোনো দিকে তার চেহারাকে আর ফিরাবে না। এটা কে চান? কে চান? আল্লাহ চান। আমরা শুধুমাত্র নামাজের মধ্যে আল্লাহর দিকে ফিরলে হবে না, মৃত্যুর পরে মুখটা কাবার দিকে ফিরলে হবে না। টোটাল সময়টা, টোটাল জীবনটা মুখটা কোন দিকে ফিরবে? আল্লাহর দিকে। কোন দিকে ফিরবে? আল্লাহ সেটাই বলছেন, ওয়া মান ইউসলিমু ওয়াজহাহু, যে তার চেহারাকে সমর্পিত করেছিল আল্লাহর দিকে, ওয়া হুয়া মুহসিনুন, সে হলো সৎকর্ম করা। আর আপনি যদি দেহাদি মুখ ঠিকই আল্লাহর দিকে, নামাজের দিকে ফিরে, কিন্তু মনটা ফিরে দিয়েছে আরেক দিকে, এটাকে ফিরানো হলো? সেই জন্য নামাজের ভিতরে আমরা পড়ি, কেউ নামাজের আগেও পড়ে, কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ি না? এটা নামাজের আগেও পড়া যায়, কি ভিতরেও পড়া যায়। এর অর্থ যেন কি আমরা বহুবার বলেছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ হে আল্লাহ, নিশ্চয় আমি আমার চেহারাকে ওই দিকে ফিরিয়ে দিয়েছি, ওই মহান স্রষ্টার চেহারার দিকে ফিরিয়ে দিয়েছি, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক, এবং একনিষ্ঠভাবে ফিরিয়ে দিয়েছি। এবং এরপরে বলছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি এরকম না যে আজকে আল্লাহ তোমার দিকে চেহারা ফিরালাম, কালকে আরেকদিনের দিকে, কালকে আরেকজনের দিকে, যেদিকে সুবিধা সেদিকে চেহারা। আছে না এরকম? আমি এরকম নই। এই কথা আপনি নামাজে বলার পরে আল্লাহ আপনার নামাজটাকে কবুল করেন। নামাজের পর এটা আপনি যদি না মনে করেন, তাহলে নামাজ কবুল হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ মানে নামাজি হলেই যে আপনি জান্নাতে যাবেন এর কোনো গ্যারান্টি নাই।
আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে অনেক নামাজি আছে যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, শুধুমাত্র সামাজিক ভারসাম্য রক্ষার জন্য নামাজ পড়ে, শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ে। আসলে সে মূলত আল্লাহর দিকে ফিরে নাই। এটার লক্ষণ প্রকাশ পায় বিভিন্ন কাজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন এই কথাটা তুলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক দুজক, ওয়াইল মানে ধ্বংস হলো ওই মুসল্লিদের জন্য যারা নামাজের ক্ষেত্রে গাফেল। নামাজের ক্ষেত্রে কি আছে না? নামাজের ক্ষেত্রে গাফেল, আস্তাগফিরুল্লাহ। বহু মানুষ আছে, আমার কাছে এরকম ইমামের গল্প আছে যারা ফাঁক পাইলে নামাজও ছেড়ে দেয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিন। আমার কাছে একজন বলে যে ইমাম সাহেব তিনি যখন আরেক জায়গায় চলে গেছেন, মুসল্লি ঠিকই নামাজ পড়ছে, আমাকে বলছে ও তো নামাজ পড়ে নাই। চিন্তা করছেন নাকি? ও কিন্তু ইমাম। তাহলে বোঝা গেল নামাজের ক্ষেত্রে এটা কি বলা হয়? গাফেল। আপনি বাসে উঠছেন, ও করছেন টুঙ্কু জল, আরে এখন তো অসুবিধা, নামাজ পড়া বাসে নেমে যাইতেছে, এ নেমে কি নামাজ পড়ার কোনো সুরত নাই? আছে না? নৌকায় উঠছেন, ঘুরতেছে, নামাজ পড়ার সুরত আছে না? না, নাই। সব জায়গায় সুরত আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন দরকার হলে তুমি হাইটটা নামাজ পড়ো, এই কত আছে। সুবহানাল্লাহ, নামাজকে মাইনাস করার কোনো সুযোগ, হাইটটা নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিকে যিনি মুখ ফিরিয়েছেন, আল্লাহ বলছেন মুসলিম ওয়াজহাবু ইলাল্লাহ, যে সত্যি আল্লাহর দিকে তার মুখকে নিবেদিত করলো, সে হলো সৎকর্মপরায়ণ ব্যক্তি। সৎকর্মপরায়ণ ব্যক্তি এই যিনি তার চেহারাকে আল্লাহর দিকে একমাত্র সমর্পিত করেছে। সুবহানাল্লাহ, আল্লাহর দিকে সমর্পিত মানে হলো তার চিন্তা, ভালো করে বুঝেন, চিন্তা, চেতনা, সাধনা, বাসনা, দুনিয়ার সবকিছু যার হৃদয়ে থাকে সব হবে আল্লাহর জন্য। কথা বুঝাইতে পারছি? তখন হবে চেহারা আল্লাহর দিকে। কি কি লাগবে চেহারা আল্লাহর দিকে? এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষতা। আপনার যত সাধনা হবে, যত বাসনা হবে, যত চিন্তা হবে, চেতনা হবে, সব কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? যদি এরকমটা ভাবতে পারেন, হতে পারেন, তাহলে সত্যি আপনি আপনার চেহারাকে আল্লাহর দিকে সমর্পিত করেছেন। আর যদি দেখা যায় যে হ্যাঁ নামাজে ঠিকই আল্লাহর দিকে ফিরলেন, আবার মৃত্যু হয়ে গেলে এই চেহারা কাবার দিকে ফিরাও, কাবার দিকে ফিরাও, এরাই তো আমরা কি বলে। কিন্তু হৃদয়ের সাধনা বাসনার মাধ্যমে পৃথিবীর এমন সব অ্যাক্টিভিটিস সে করেছে, কার্যক্রম করেছে যেটা ইসলামের সাথে একেবারে সাংঘর্ষিক, ইসলামে হারাম করছে, এইটাই সে করে। আছে না? এমন সব কার্যক্রম সমাজের মধ্যে প্রচলিত করে দিয়েছে, সমাজের মধ্যে এমন সব কার্যক্রম করার সুযোগ সে করে দিয়েছে যে কার্যক্রমগুলো চালু হলে ইসলামের নাম নিশানা থাকার সুযোগ নাই। আছে কিনা? এরকম কার্যক্রম সমাজে আছে না? সমাজের বাইরে আপনারা আগে জানেন, আমি নিজে স্কুলে টিচারই করছি 3 মাস, বনগ্রাম স্কুলে শিক্ষকতা কিন্তু করছি 3 মাস। আমি সেই সময় যে ছাত্রদেরকে পড়িয়েছি তারা সবাই নামাজি হতে পারত, তারা সবাই আরবি ভাষা সম্পর্কে সামান্য জ্ঞান ছিল। আরবি পড়তে পারা তো একেবারে 100%, পড়া তো সম্ভব, কিন্তু অনেকে আবার আরবি গ্রামারও জানতে পারছে, সূরা কেরাত জানতে পারছে, সব কিছু এটার মধ্যে অ্যাড ছিল এই স্কুলের পাঠ্যই। এবং এরও আগে ব্রিটিশ আমলে কলেজের মধ্যে একটা আরবি সাহিত্য পর্যন্ত পাঠ্য আছে। কেমন বলতে পারবে? সরকার ব্রিটিশ, ইংরেজ, কিন্তু কলেজে হলে কোরআন হাদিস পড়া হয়ে যাবে। আপনারা মেজর মতিউর রহমানের নাম শুনছেন? মেজর মতিউর উনি পীর ছিলেন, মুনাফুঞ্জি কি, উনি বিএ পাস, কোরআন হাদিস জানলো করতে, ওই পাঠ্য সূত্র দিয়ে জেনে নিয়েছে। আর এখনকার এমএ ভাষণকে কোরআন শরীফ পড়তেই পারে না। এর কারণ হলো ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা আছে এখন আরো অনেক নিচে। ব্রিটিশ ছাত্র, ইংরেজ, তাও ইসলাম শিক্ষার সুযোগ আছে। এরা কিন্তু অনেক আলেম ওলামারে মারছে, কিন্তু পাঠ্য পুস্তকে পড়াশোনা করলে ইসলাম জানার সুযোগ ছিল। স্কুলে বললো সুযোগ, কলেজে বললো সুযোগ, এখন মাদ্রাসা বললো সুযোগ নেই। কথা বলছি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন 2 জন কারি ছিল আমাদের জন্য, আলিয়া মাদ্রাসার 2 জন কারি। তারা কোরআন শরীফ সহিভাবে পড়ানোর জন্য প্রত্যেক ক্লাসের মধ্যে ক্লাস নিয়েছেন। এটা হলো মানে কেরাতের ক্লাস, কোরআন শরীফ শুদ্ধ করে শেখাবে। এখন কামিল মাদ্রাসা পর্যন্ত 1 জন কারিও নাই। ভালো হয়েছে না খারাপ হয়েছে? মাদ্রাসা পরে কোরআন শরীফ পড়তে পারে না, বাস্তবিক। আর স্কুলে তো প্রশ্নই আসে। আজকে স্কুলের 6, 7, 8 এর মধ্যে ইসলামিয়াতের ভিতরে মূর্তি পূজার, মূর্তিদের ছবি সহ তাদের কার্যক্রম দেওয়া হলো। এটা বুঝি আকাশ থেকে নাজিল হয়েছে না আপনারা করেছেন, মুসল্লিরা করেছেন? মুসল্লিরা করছে।
এরাই সমর্থন দিয়ে, এরাই সমস্ত চিন্তা ফিকির করে এই সমস্ত পাঠ্যসূচি তৈরি করেছে, যারা লক্ষ কোটি মানুষ এমনিই তো এর হবে শিক্ষিত, বাট কোরআন জানার কোনো সুযোগ পাবে না। যদি কোরআন জানে তাও আবার শিরিক হবে, মুশরিকি শিখতে আসবে। তারা একদিক দিয়ে কোরআন শিখ করবে, আরেক দিকে তবলা বাজাবে, নাচ দিবে, ড্যান্স দিবে, সবগুলো একসাথে। এরা এটাই চাইতেছে। এটি ইসলাম কি বলেন? এটা কি একমাত্র আল্লাহর দিকে চেহারা ফিরানো হলো? না। এটা কি একমাত্র আল্লাহর দিকে চেহারা ফিরানো হলো? না। আল্লাহ সেই কথাই বলছেন, ওয়া ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে আল্লাহর দিকে তার চেহারাকে নিবেদিত করতে পেরেছে সে হলো সৎকর্ম করা ব্যক্তি, সে হলো মুহসিন। মুহসিন ইহসান, ইহসান হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা নিরেট হয়, যে ইবাদতের ভিতরে কোনো ধরনের ঝামেলা থাকে না। ইবাদতের ভিতরে ঝামেলা থাকে না। ইহসান যদি হয় তাহলে আপনার ইবাদতে কোনো ঝামেলা থাকবে না, নিরেট শুধু আল্লাহর জন্য। হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল, ইহসান কি আপনি জানেন? আপনি জানেন? জিবরাইল এসে রাসূলকে জিজ্ঞেস করে, আচ্ছা রাসূল কি, রাসূল তো জিবরাইল তো হুন্নি আছে বলতো, তখন জিবরাইল উল্টা জিজ্ঞেস করে। এরকম 4টা প্রশ্ন করছিল, শেষের প্রশ্নটা ছিল ইহসান কি। তখন আল্লাহ রাসূল বললেন, যিনি প্রশ্ন করছেন, যাকে করছেন তার চেয়ে যিনি করছেন তিনি জানেন বেশি। মানে জিবরাইল জানেন। তখন জিবরাইল শিখালো যে ইহসান হলো এমন একটা ইবাদতের বিষয়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে তখন তুমি যেন মনে করবে আল্লাহকে তুমি দেখছো। আল্লাহ, এই মানসিকতা সৃষ্টি হয়। দেখেন আপনার মন কোথায় আছে। আপনি যখন সিজদা করবেন আপনার মনে এই ধরনের ধারণা পোষণ করতে হবে যে আমি আল্লাহকে দেখছি, আমি দেখে আল্লাহর কুদরতি পাই আমি সিজদা করছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি এটা মনে করতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, যে আমি তো হৃদয়ে আমার এইটা ফুটায় তুলতে পারি নাই, হৃদয়ে এটা আমার কল্পনাতে আনতে পারি নাই, তাহলে এটা কল্পনায় আনো যে আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আপনার কি নামাজের মধ্যে এটা হয় কিনা? মা বোনেরা, ভাইয়েরা, আপনারা নামাজের মধ্যে এই ধারণা পোষণ করেন কিনা যে আপনার সর্বনিম্ন হলো আমি যে দাঁড়াইছি কার সাথে, কার সামনে? ওই প্রচলিত কোন ম্যাজিস্ট্রেট, প্রচলিত আদালতের কোন বিচারপতি, এই সমস্ত বিশ্বের বিচারপতির বিচারপতি, শাহানশাহ, বিশ্বের বাদশাহ যিনি, তার সামনে আপনি দাঁড়িয়েছি, এমনি তো ম্যাজিস্ট্রেটের কাছে দাঁড়িয়ে গেলে একটা হাত জুম করে দাঁড়ান, ঠিক না বেটি? ম্যাজিস্ট্রেট দাঁড়ায় যেটা বলে এটা করে একবার স্থির হয়ে দাঁড়ায় থাকে। একজন মানুষের কাছে মানুষ এত নিবেদিত হয়, শুধুমাত্র কি জানি ফয়সালা হয়, 3 মাসের না 2 বছরের কি হয়, সেই জন্য আপনি ভদ্রতার সাথে দাঁড়িয়ে থাকেন। আর তাম পৃথিবীর মালিকের কাছে দাঁড়ালেন, যার সিদ্ধান্ত একটু হলেই আপনি জাহান্নাম, যার সিদ্ধান্ত যদি আপনার কাছে উল্টা হয় আপনার পৃথিবীতে জাহান্নাম এমনি জীবিতই বানায় দিতে পারে, পারে কিনা? হায়াতের মালিককে, মৌতের মালিককে, শান্তির মালিককে, অশান্তির মালিককে, সুস্থতার মালিককে, আর রূপ দেওয়ার মালিককে। সমাজে এত সুপ্রিম পাওয়ার যা, তার সাথে যদি আপনি নিবেদিত হবেন না, এত সুপ্রিম পাওয়ার যা, তার সাথে আপনি দাঁড়াবেন, কি অবস্থা? চুলকাবেন, খাচ্ছেবেন, ওইটা মনে আছে ওইটা মনে, একটু সময়ই নাই, কারণ দাঁড়াইছেন কার সামনে? এরপরে দাঁড়াইলেন তো দাঁড়ালেন বাস্তব জীবনে যখন মসজিদ থেকে বেরিয়ে গেলেন তখন আর আল্লাহর দিকে চেহারা থাকলো না, তখন কল্পনা, সাধনা, বাসনা সব কিছু আরেকজনের জন্য, আল্লাহর জন্য আর থাকে না। এটাকে সত্যিকার অর্থে আল্লাহর দিকে মুখ ফিরানো বলে। আল্লাহ সেজন্য বলেছেন মুখ ফিরানো সত্যিকার অর্থে এটা উদাহরণ। আপনারা যখন কোনো নৌকা জানে, ছড়ের নৌকা যান, যদি কোনো মানে কি বলে কোনো তুফানের সম্মুখীন হয় তখন মানুষ কারে ডাকে? বলেন তো দেখি, কারে ডাকে? ওয়াইলা গাশিয়াহুমুল মাউতু কাযুলা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন বিরাট কি বলে ওই যে তরঙ্গ জাহাজটিকে আবৃত করে ফেলে, আবৃত করে দেন একটা পানি নিচে গেছে, তখন আর কিছু দেখা যায়? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তোমরা আল্লাহকে ডাকো নিরেট ভাবে। তখন তোমরা কিভাবে ডাকো? নিরেট, সেই ডাকার মধ্যে কোনো ফাঁক নাই, সেইটা হলো অ্যাকচুয়ালি ডাক। তখন জানে যেখান থেকে ফিরানোর আর কেউ, তখন কিরকম ডাকটা ভালো করে চিন্তা করেন, কল্পনা করেন, সেটা হলো মূলত আল্লাহর ডাকা। ফাইদা নাজ্জাহু মিনাল বাররি, যখন আমি তাদেরকে ফারে বিরাই, কিনারে বিরাই, ওয়া মিনহুম মুকতাসিদুন, তাদের মধ্যে কেউ আছে তখন মধ্যম পন্থা অবলম্বন করে। মত বুঝেন? মধ্যম পন্থা কি? মধ্যম পন্থা বলে যে ড্রাইভার খুব ভালো ছিল, আল্লাহর রহমত ছিল,
এই দুইটা মিলাই আমরা বেঁচে গেছি। ব্যাপারটা কিরকম? এটা মধ্যম বন্ধ হয়েছে না? ড্রাইভারের কিছু গুণ, আল্লাহরও কিছু সাহায্য, দুইটা মিলায়। আসলে কি দুইটা মিলায়? কার? কেমন কথা? আমরা সবসময় এটাই বলতে করি, আল্লাহর জন্য নিবেদিত হতে পারি না, নিবেদিত হয় না। সম্পূর্ণভাবে বাঁচিয়ে দেন, সম্পূর্ণভাবে কিরানে ফিরিয়ে দিলেন কে? আল্লাহ। এই শক্তিকার আছে। সম্মানিত ভাইয়েরা, এভাবে আল্লাহর জন্য নিবেদিত সব সময় যদি থাকতে পারেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহর দিকে চেহারা সত্যিকারে ফিরেছেন। আমাদের দেশের অনেক মুসল্লিরা ঠিকই নামাজ পড়ে, রোজা করে, ঠিকই করে, আবার আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যাতে এই দেশে না চলতে পারে সেই সাধনাও সমান তালে করে, বলে তার চেয়েও বেশিভাবে করে কি? এই যে আমি বললাম আজকে পাঠ্যপুস্তকের মধ্যে MA পাস করলো, নামাজ পড়ার কোনো সুযোগ নাই, এটা কে করেছে? ইংরেজ আমলে খ্রিস্টান সরকার কলেজে পড়লেই কোরআন হাদিস জানা হয়ে গেছে, এবং এই কোরআন হাদিসে অনেকে পীর সাহেব সাজছে, অনেক মানুষকে ডাকছে, এবং প্রচলিতভাবে দেখা গেছে বেশ প্রসিদ্ধ হয়ে গেছে। কোরআন হাদিস না জানলে কি মানুষ ডাকতে পারবে? তারা যদি কলেজে পড়ে কোরআন হাদিস পড়তে পারে, এখন মাদ্রাসা পড়ে কোরআন হাদিস পড়ার সুযোগ হয় না কেন? এর কারণ কারা? এর কারণ এই দেশে এমন একটা শক্তি, এমন একটা হুতুম পেশারা এই দেশের বাইকটা কাছে বসে আছে, যারা দেশের শিক্ষিত মানুষকেও ইসলাম থেকে দূরে সরাই দিয়েছে। আর এই দেশের সাধারণ মানুষ, এই মুসল্লিরা এদের হিসেবে সমানে ছুটতে বেড়াচ্ছে। এর কারণ হলো এরা বেশিরভাগ বন্ধ, কোরআন জানেন, হাদিস জানেন, যেমনি বলে এইভাবে হইলে দেশ শান্তি হয়। আমরা খুব ভালো কথা বলছি, কিন্তু এর নিজে নামাজ পড়ে না, গাঞ্জাকুর, এর বিবেক এটা বাজে না, এত গাঞ্জাকুর নারীবাদ, এর ভিসে গেলে এর সমাজকে কি দিবে, এ নিজেই তো ঠিক না। এই বিবেকটা দেশের মানুষ কাটাতে পারে। সম্মানিত ভাইরা, যারা এই কাজটা করলেন তারা কি আল্লাহর জন্য মুখটাকে নিবেদিত করলেন? বিরুদ্ধে হলো? ভালো করে বুঝেন, যারা নিজের মুখটাকে আল্লাহর জন্য নিবেদিত করেছে, বাহুয়া মুহসিনুন, সে হলো সৎকর্মপরায়ণ, সে এমন একটা রূপ ধারণ করেছে যেটা কখনো ছিঁড়ে যাওয়ার মতো নয়। ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর সর্বশেষ বিচারটা কার উপরে? সম্মানিত ভাইরা, সর্বশেষ বিচার কে করবে? আপনি যে গরিবসি করেছেন, নামাজ পড়েছেন, এক সময় আল্লাহর দিকে ফিরেছেন, আরেক দিকে ফিরেছেন, আরেক সময় আরেক দিকে ফিরেছেন, কত দিকে যে আপনার চেহারা ফিরছে আল্লাহ ছাড়া আর কেউ জানে, আপনি নিজেও জানেন, ঠিক না বেটি? যেহেন যে সুবিধা দেখেন আপনি তার পক্ষে, যেহেন সুবিধা দেন তার পক্ষে। আরে আশ্চর্য কথা, তুমি তো মুসলিম, তুমি তো একজনের দিকে চেহারা ফিরাবা, মৃত্যুর পরেও তোমার চেহারা কাবার দিকে ফিরবে, ঠিক না বেটি? তোমার চেহারা জোর করে অন্যদিকে ফিরানো সম্ভব নয়, কারণ তুমি আল্লাহর সাথে কমিটমেন্ট প্রাপ্ত, তুমি আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ। আল্লাহর সাথে আমরা কি অঙ্গীকার করছেন কিনা? জনগণ অঙ্গীকার করছে কিনা? এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুর অর্থ কি? আমি মেনে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা, আমি মেনে নিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কালি তো বলেন আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া না, আমি মেনে নিয়েছি। আপনি কি করছেন? মেনে নিয়েছি। এর অর্থ হলো আমি মেনে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এও মেনে নিয়েছি যে আল্লাহর রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া একজন রাসূল এবং নবী, সুবহানাল্লাহ, এবং তার গোলাম এবং রাসূল। রাসূল কি আল্লাহর গোলাম নাকি রাসূল আল্লাহর গোলাম না? রাসূল আল্লাহর গোলাম, সাধারণ গোলাম না, বড় গোলাম, সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হলে কি মর্যাদা বাড়ে না কমে? যার যে নিচে তো বড় আল্লাহর গোলাম, তার মর্যাদা তত বেশি, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন আমরা সবসময় আল্লাহর দিকে চেহারাকে নিবেদিত করব। চেহারার সাথে মনের একটা মিল আছে, যিনি চেহারা আল্লাহর দিকে ফিরান, মন আরেক দিকে, এটা হলো মুনাফিক। এটা কি কথা বুঝে আসছে? যে চেহারা আল্লাহর দিকে ফিরাইছে কিন্তু মনটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, চেহারা ফিরাইছে আল্লাহর দিকে, কানায় খাবার দিকে, রসুলের দিকে, ঠিকই চেহারা ফিরছে, কিন্তু বদরের উহুদের যুদ্ধে সে ফিরে আসছে, তার হৃদয়টা কোন দিকে? হ্যাঁ, ভাবছিল এত বড় শক্তির মোকাবেলা করিয়া তার রুশানলে পড়বো নাকি? আমার এর রুশানলে পড়ার দরকার নাই, আমি হেরও সমর্থনের দরকার আছে, কাফেরদেরও সাথে সম্পর্ক রাখার দরকার আছে। তাই বলে তার মৃত্যুর পরে রসুল দোয়া করার পরে কবুল হয়েছে না বাদ হয়েছে? সবাই এই যে চেহারা নিবেদিত হবে কার জন্য? ঠিক নৌকাতে আরোহণ করার পরে নৌকা যদি তুফানে ঝাপটে দেয়, অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে, তখন যেমন মানুষ আল্লাহকে ডাকে, যেই মানসিকতা নিয়ে পৃথিবীর যতদিন বেঁচে থাকবেন, সবসময় এই মানসিকতা নিয়ে বেঁচে থাকবেন, তখনই কেবল আল্লাহর দিকে চেহারাকে ফিরানো করো। মসজিদে এসে মসজিদের বাইরে গিয়া অমুক তুমুকের ব্যক্তির সাফাইকে অমুকের চরিত্র ফুলের মতো, আপনাকে কে বলেছে সার্টিফিকেট দিতে? আসেন এরকম? এই সার্টিফিকেট দেওয়ার মালিক আপনাকে কে বলেছে? আপনি নিজের চরিত্র তো ভালো না,
দুনিয়ার সবচেয়ে খারাপ প্রকৃতির লোকগুলোর আপনি প্রশংসিত করেছেন। আল্লাহর আরশ কেঁপে উঠে যখন কোনো ফাসিক মুনাফিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কেঁপে উঠে। আর আমরা তাই করি। আল্লাহর প্রশংসা কই জন্য করি? মানুষের প্রশংসা বেশি করি, ঠিক না বেশি? আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সবসময় আল্লাহর জন্য চেহারাকে নিবেদিত রাখার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করানো। আমি